এই যে একদিনের জন্য গতকালকে খুললো, কেন যে খুললো আল্লাহ জানে। আমার মনে হচ্ছে আর একটা সপ্তাহ স্কুলটা বন্ধ দিলে সবচেয়ে ভালো হইতো। সব বাচ্চা বোতল নিয়ে আসছে এবং পানি খাওয়ার জন্য ফ্রি, যখন তোমার পানি খাওয়া লাগবে তখনই তুমি দৌড়ায় যাবা, এবং তাছাড়া আমরা বলতেছি যাও পানি খেয়ে এসো। গরমের সিলেবাস কমপ্লিট করার জন্যই তো, তবুও গরমের ভিতরে আমাদের কষ্ট হলেও সিলেবাসটা কমপ্লিট করতে হবে, কারণ পরীক্ষা এসে পড়েছে সামনের মাসে, কি এই মাসের ভিতরে পরীক্ষা শুরু হবে। তাই আর কি আমাদের সিলেবাসও কমপ্লিট করতে হবে, প্লাস খেলাধুলা তো করতেই হয়। কিছু করার নেই, বাচ্চাদের জন্য আমাদের কষ্ট হলেও এখানে আসতে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, আমাদের কেউ করার কিছু নেই। এখনও কোনো গার্জেন অবজেকশন আমার কাছে পৌঁছে নাই, তবে আমরা ওদের নির্দেশনা দিয়েছি পানি খাওয়ার জন্য, এবং আমরা সেটা তদারকি করছি, বোতল আনতে বলছি। সব বাচ্চা বোতল নিয়ে আসছে এবং পানি খাওয়ার জন্য ফ্রি, যখন তোমার পানি খাওয়া লাগবে তখনই তুমি দৌড়ায় যাবা, এবং তাছাড়া আমরা বলতেছি যাও পানি খেয়ে এসো, বোতল ভরতে বলতেছি এই ধরনের। এবং বাচ্চাদের টিফিন দিয়ে নিয়ে যাতে দৌড়াদৌড়ি ছুটোছুটি না করে রোদের ভিতর, যাতে ওরা অসুস্থ না হয়, রুমের ভিতর ফ্যানের নিচেই রাখছি আর কি যতক্ষণ পাঠদান। হ্যাঁ, এখনো মোটামুটি আছে, এখনো কেউ। হ্যাঁ, আমার শিক্ষকরা সবাই মোটামুটি সুস্থ আছে, এখনো কেউ অসুস্থ হয়নি। অসুস্থ হতে তো সময় লাগবে না। আমার মনে হচ্ছে আর একটা সপ্তাহ স্কুলটা বন্ধ দিলে সবচেয়ে ভালো হইতো, বুঝছেন, কেন আমাদের বাচ্চারা খুব ক্লান্ত হইতো, ওই যে আছে একটু দৌড়াদৌড়ি করলেই ক্লান্ত হয়ে যায়। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরমে কিন্তু টিচাররা ওদের বাইরে তো দেয় না, তারপরেও তো ক্লান্ত হয়ে যায়, আসা যাওয়া যাতায়াত করা, সেরকম পানি খাওয়া না, বাসা থেকে তো লেবুর শরবত এইটা সেটা বাচ্চাকে খাওয়াই আমরা সুস্থ রাখি, কিন্তু এখন তো এখানে এটা হইতেছে না। এই যে হিট ওয়েভ যেটা চলছে, এটা কিন্তু আমাদের কয়েক ধরনের লোকজনদের জন্য খুবই মারাত্মক। স্বাস্থ্যগত দিক থেকে বাচ্চারা, একদম বৃদ্ধ বয়স্করা আর প্রেগনেন্ট মহিলারা, এই তিন ধরনের লোকজনদের এই হিটওয়েভে মানে কাজ করা, স্কুলে যাওয়া, তারপরে কোনো ভারী কিছু করা, এর জন্য অনেক ধরনের স্বাস্থ্য আমাদের ইনস্ট্রাকশন আছে। প্রথম ইনস্ট্রাকশন হলো যে বাচ্চাদেরকে স্কুলে যেতে বারণ করা হচ্ছে, কারণ স্কুলে গেলে পরে তারা শুধু ঘরে থাকবে না, কারণ ওই ইয়ের থেকে যে ইনস্ট্রাকশনটা বের হয়েছে যে বাচ্চাদেরকে ঘরের মধ্যে রাখতে হবে, ক্লাসরুমে রাখতে হবে, আর বের হতে দেওয়া যাবে না, সঙ্গে পানির বোতল রাখবে। কিন্তু এটা তো হয়ে উঠতেছে না। বাচ্চারা খেলাধুলা করবে, খেলাধুলা করলেই তারা পানি বের হয়ে যাচ্ছে ঘামের সঙ্গে, খুবই খুবই কাহিল হয়ে যাচ্ছে। এই যে একদিনের জন্য গতকালকে খুললো, কেন যে খুললো আল্লাহ জানে, খুবই খারাপ অবস্থা দেখা গেছে। আমার বাসায় একটা 9-এর একটা ছেলে আছে, সে এসে সেরেই পানি খেতে পারেনি, সে বোতলে পানি নিয়ে গেছিলো, সে শেষ। তারপরে সে তো ওই যে স্কুলের সামনে দিয়ে ফুচকা ইত্যাদি, তারপরে শরবত, এইগুলো আছে, কিন্তু আমরা খুব বারণ করে দিচ্ছি এইগুলো যেন না খায়। এইগুলা খেলে পরে এই গরমের হিটের জন্য যা সমস্যা হবে তার থেকে আরও 1 ডিগ্রি সমস্যা হবে, পেটের পীড়া হবে, ডায়রিয়া ডিসেন্ট্রি হবে, এবং সেই ডায়রিয়া ডিসেন্ট্রির মধ্যে টাইফয়েড হয়ে যেতে পারে, হেপাটাইটিস এ হইতে পারে। হিট একদিকে হিটের এই তাপের, উচ্চ তাপের একটা সমস্যা, বা শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, পানি যেন পূরণ করা হয়, আর তারপরে যদি পাতলা পায়খানা বমি শুরু হয় তাহলে আরও 1 ডিগ্রি। এবং এইটা কিন্তু সারা দেশে অনেক জায়গায় হয়েছে। আমরা আজকে গণমাধ্যমের বিভিন্ন ইয়েতে দেখলাম যে 2 না 3 জন শিক্ষক মারা গেছে, আরও 10-15 জন হয়েছে। তার কি, যে হলো যে আমরা সতর্কতা অবলম্বন না করলেই এই ধরনের অবস্থা হবে। এবং সতর্কতার মধ্যে তো প্রথম সতর্কতাই হলো এই শিশুদের জন্য, ছেলে মেয়েদের জন্য হলো স্কুলে না যাও, ঘরে থাকলে তা অ্যাটলিস্ট একটা ছায়ার মধ্যে থাকে, পানি খুব তাড়াতাড়ি পিপাসা ধরলে পানি পান করতে পারে। তো এখন স্কুলটা তাও খুলতে হইলেও বলা হচ্ছে যে পরীক্ষা সামনে, তারপরে
যেরকম এক্সারসাইজ করে স্কুলে শেখানো হয় সেটা অনলাইনে করা যাবে না। ঠিক আছে, অনলাইনে ওইটা না করা গেলেও এক্সারসাইজ দিয়ে দেওয়া এবং তারপরে ইমেলে এগুলাকে জমা নেওয়া তাও করা যেত। কারণ হিটওয়েভ তো আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের পরে মানে মে মাসের প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি শুরু হবে, এবং বৃষ্টি শুরু হলে তখন তো তাপের ইয়েটা কমে যাবে। এই 5-6 দিনের জন্য আবার স্কুল খুলে এই যে অঘটনগুলো ঘটলো সারা দেশে, এইটার দায় দায়িত্ব তো আর কেউ নেবে না। তো এই জন্য আমাদেরকে জনস্বাস্থ্যের মানে প্রেক্ষাপটে আমাদেরকে এটাকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে যে এই স্কুল খুললেই মানে স্কুলের সব সমস্যার সমাধান হয়ে গেল না, ছাত্রদের সমস্যার সমাধান হইল না। ছাত্রদের সমস্যার সমাধান করতে আরও অন্য কি উপায় হইতে পারে সেটা চিন্তা করা উচিত।